আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু এখানে আজকে অনেক আলোচক রয়েছেন, আপনাদের ইসলাহ করার মতো অনেক যোগ্য মানুষ এখানে আসবেন, তারা বয়ান করবেন। আলোচনা আগেও হয়েছে, আরো সামনে হবে। বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন বিষয়ের উপর আপনাদের সামনে আলোকপাত হবে। বাকি আমি মনে করি আমার যে অল্প একটু সময়, এই সময়ে আমি কিছু বাতিলের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে পারবো। মসজিদে যেমন জুতা চোর আছে, সমাজে ঠিক তেমন ভাবে টুপি পাগড়ি ধারণ করে কিছু মানুষের ঈমান চুরি করছে। এর মধ্যে এক ঈমান চোরের নাম হলো আহলে কোরআন, আর এক ঈমান চোরের নাম হলো কাদিয়ানী, আর এক ঈমান চোর হলো হিজবুত তাওহীদ। মাজার পূজারী, কবর পূজারী, আটটুসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগী, মাইজভান্ডারী সবগুলো ঈমান চোর। চলেন আমি বাংলাদেশে কিছু ভ্রান্ত মতবাদ সম্পর্কে আপনাদের কিঞ্চিত ধারণা দিই, শুধু একটি বিষয়ের উপর। কোরআনে কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষ, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন মেনে নাও, আর যেখান থেকে তিনি তোমাদের নিষেধ করেন তোমরা বিরত থাকো। বলেন, নবীর আদেশ নিষেধ মানার কথা আল্লাহ পাক বলেছেন, নবীকে মানার দরকার আছে না নাই? শুধু তাই নয়, কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর মহব্বত, ভালোবাসা পেতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর অনুসরণ করো, নবীর মতোই চলো, নবীর মতোই কাপড় পরো, নবীর মতোই চলাফেরা যেন তার মতোই হয়। এক কথায় পুরা লাইফের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাকের রাসূলের সুন্নাতের অনুসরণ করা। যদি এটা করতে পারি, আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। বলেন হুজুর বিষয়টা কেমন হলো? একটা উদাহরণ দিলে আপনারা খুব ক্লিয়ার বুঝবেন। বলেন, আপনার যদি কোনো ছেলে সন্তান থাকে, আপনার প্রতিবেশীর কোন সন্তান যদি আপনার সন্তানের মতো দেখতে হয়, তাহলে প্রতিবেশীর যেই সন্তানটা আপনার সন্তানের মতোই দেখতে যাওয়া, ওই সন্তানের প্রতি বাবার একটা অন্তরের ভালোবাসা অটোমেটিক তৈরি হয় না হয় না? কথা বুঝেন নাই? মনে করেন আপনার একটা ছেলে মারা গেছে, মনে করেন পাশের বাড়িতে একটা ছেলে হলো, এই ছেলেটা দেখতে হুবহু আপনার মৃত ছেলের মতো। আপনি আপনার ওই ছেলেটাকে খুব ভালোবাসতেন। এই যে পাশের বাড়িতে ছেলেটা আসলো আপনার ছেলের মতোই দেখতে, এই ছেলেটার প্রতি আপনার অটোমেটিক একটা ভালোবাসা তৈরি হয় না? কেন হয়? কারণ ওই ছেলেটা দেখতে আমার ছেলের মতো। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বুঝাইতে চান, নবী আপনার এই উম্মতকে আপনি জানিয়ে দেন, ও পয়গম্বর, আপনি তো আমার হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বামানা মাহবুব, আল্লাহ পাকের মাহবুব যেই নবী, আল্লাহ যাকে মহব্বত করেন তিনি হলেন হাবিবুল্লাহ। আল্লাহ পাক বুঝাইতে চান, পয়গম্বর, সমস্ত নবী চাইতে আপনি আমার প্রিয়,
সমস্ত মাখলুকের চাইতে আপনি আমার প্রিয়। ওগো নবী, আপনি যেহেতু আমার কাছে সবচাইতে প্রিয়, আপনার মতো দেখতে যদি কোনো উম্মত হয়, তার মানে আপনার মতো পোশাক যদি কেউ পরে, আপনার মতো সুন্নাত তরিকায় যদি কেউ ঘুমায়, আপনার মতোই যদি কেউ খানা খায়, আপনার মতোই যদি পোশাক পরিচ্ছদ বহন করে, ও নবী, আপনার সুন্নাত পালন কইরা যারা আপনার মতো হতে চায়, ওই সন্তান নিজের সন্তানের মতো হলে অটোমেটিক যেমন তার প্রতি বাবার ভালোবাসা তৈরি হয়। মুহাম্মদের সুন্নাত কোন উম্মতের মধ্যে থাকলে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তার মানে যদি কেউ নবীর মতো সুন্নাত পালন করতে চায়, ওই মানুষটাকেও আল্লাহ নিজের তরফ থেকে ভালোবাসেন। তাহলে বলেন নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? আরো আয়াত নেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওমা ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি আমার রাসূলকে মানবে না, যেই ব্যক্তি আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে মানবে না, রাসূল এবং সাহাবীদের সিদ্ধান্তের বাইরে অন্য কিছু মানবে, আল্লাহ পাক বলেন ওয়া নুসলিহি জাহান্নাম, আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। তাহলে বলেন তো নবীর সুন্নাত যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, সে কি জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন, জান্নাতি না জাহান্নামী? শুধু তাই নয়, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এই আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যারা নবীর সুন্নাতকে মানে না, নবীর অনুসরণ করে না, আল্লাহ তাদেরকে কাফের বলে সিদ্ধান্ত দিয়েছেন। সুতরাং আমি আপনাদের কাছ থেকে প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নিতে চাই, যারা নবীর সুন্নাত মানে না, যারা নবীর সুন্নাতকে অস্বীকার করে, তারা মুসলমান না কাফের? সবাই বলেন মুসলমান না কাফের? তাহলে আমরা এই একটা বিষয় সিদ্ধান্ত নিলাম, যারা নবীকে মানে না, নবীর সুন্নাত মানে না, হাদিস মানে না, তাহলে আল্লাহর আয়াত এবং নবীর সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত হলো নবীর সুন্নাত অস্বীকারী, নবীর সুন্নাত অমান্যকারীরা প্রকাশ্য কাফের এবং জাহান্নামী। ক্লিয়ার? তাহলে এই সিদ্ধান্ত আমাদের এটাও দেওয়া দরকার, আমার নবীর সুন্নার বাহিরে যদি আমার সন্তান আমাকে চলতে বলে, আমি আমার সন্তানকেও মানি না। আমার নবীর সুন্নাতের বিরুদ্ধে যদি আমার বাপ আমাকে চলতে বলে, আমি আমার বাপকেও চিনি না। আমার মা যদি সুন্নাতের বিরুদ্ধে চলতে বলে, আমি আমার মাকেও মানি না। সুন্নাতের বিরুদ্ধে যদি আমার পীর চলতে বলে, আমি আমার পীরকেও মানি না। সুন্নার বিরুদ্ধে যদি আমার শিক্ষক আমাকে চলতে বলে, আমি আমার শিক্ষককেও মানি না। সুন্নার বিরুদ্ধে যদি আমার বস আমাকে চলতে বলে, আমি আমার বসকেও মানি না। আর মুসলমানের সিদ্ধান্ত হওয়া দরকার, নবীর সুন্নার বিরুদ্ধে যদি সংবিধান প্রণয়ন হয়, এমন সংবিধান মুসলমান মানতে পারে না। আল্লাহ রাসূলের সুন্নার বিরুদ্ধে যদি নেতা কেন রাষ্ট্রপতি যদি চলতে বলে, প্রধানমন্ত্রী যদি চলতে বলে, নবীর সুন্নার বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানি না। তাহলে আমরা বলেন নবীর সুন্নার বিরুদ্ধে চলা যাবে? নবীর সুন্নাত যারা অস্বীকার করে মুসলমান না কাফের? এটা আমার কথা না, আল্লাহ। তাহলে চলেন আমি কয়েকটা সংগঠন সম্পর্কে আপনাদের একটু পরিচয় দেই। এই সংগঠনগুলোর মধ্যে একটা সংগঠনের নাম আহলে কোরআন। নামটা কত চমৎকার, কি সুন্দর নাম, আহলে কোরআন। মানে ওরা কোরআন মানে কোরআনওয়ালা, এত দামি মানুষ, অথচ এই কোরআনওয়ালা দাবি করে তারা বুঝাতে চায় আমরা শুধুমাত্র কোরআন মানি, নবীকে মানি না, সুন্নাত মানি না, হাদিস মানি না। নাউজুবিল্লাহ। বলেন যারা নবীর সুন্নাত মানে না, কোরআন শরীফে আল্লাহ বললেন নবীকে মানো, অথচ এরা বলে আমরা শুধু কোরআন মানি, নবীকে মানি না, অথচ কোরআনে বলা হচ্ছে নবীকে মানো। তো নবীকে অমান্য করে কোরআন মানা যায়? কথা বলে না। আহলে কোরআনদের মধ্যে দুইজন ব্যক্তির কিতাব আমার কাছে আছে। আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। এই বইটার লেখক আবু সাইদ খান।
ইনি আহলে কোরআনের একজন সদস্য। উনি বলতে চান নবীর সুন্নাত মানার কথা ইসলামে নেই। এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে আহলে কোরআনের আবু সাইদ খান লিখছে, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত আমি খুব তাড়াহুড়া করে বলবো, একটু খেয়াল রাখবেন। আহলে কোরআনটা লিখছে, কেউ কোন বাণীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির বাণী কর্ম রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। এই বইটা দিয়ে তারা বোঝাতে চাইলো নবীর সুন্নাত মানার কথা ইসলামে নেই। শুধু তাই নয়, আর একটা বই আছে আমার কাছে, এটার নাম ধর্ম সংস্কার, লেখক হলো মস বাশার, মোহাম্মদ জামিলুল বাশার। এই বইটা 22 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে শুধু যে হাদিস অমান্য করতে হবে, সুন্নাত মানা যাবে না, শুধু এমনটা নয়, মস বাশার লিখেছে কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরক। এই বইটার ধর্ম সংস্কার পৃষ্ঠা নাম্বার 22, এই 22 নম্বর পৃষ্ঠার মধ্যে মসবাসা লিখছে, ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই, এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, টেস্টামেন্ট ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের, নাউজুবিল্লাহ বলে না, হাদিসের কিতাবকে 2 নম্বর মানুষের দ্বারা তৈরি বলে তারা আখ্যায়িত করছে। বলে এই সমস্ত কিতাব 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরীক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরীক করা, যা ক্ষমার অযোগ্য। তার মানে এই বইটা দিয়েও তারা বুঝাতে চাইলো আল্লাহ রসুলের সুন্নাত বা হাদিসের কোনো কিছু কোরআনের সাথে মানা যাবে না। বলেন যারা নবীর সুন্নাত অমান্য করে, নবীর অনুসরণকে যারা অস্বীকার করে, এরা মুসলমান না কাফের? তাহলে আমরা কোরআন সুন্নাত থেকে একটা সিদ্ধান্ত পেলাম, যারা নবীর সুন্নাত মানে না, যারা হাদিস মানে না, ওই আহলে কোরআনরা কোশ্চিন কালেও মুসলমান হতে পারে। এরপরে চলেন আর একটা সংগঠন সম্পর্কে বলি। আল্লাহর হাবিব বলেন, লাউ কানা মূসা হাইয়া, এই জামানায় যদি আল্লাহর নবী মূসা জীবন্ত থাকতেন, সুম্মা তাবাতুমুহু, তোমরা যদি সেই মূসাকে অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আমি মুহাম্মদকে যদি ছেড়ে দিতে, লা দালালতুম, আল্লাহর নবী বলেন অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। কারণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসার পর আগের সমস্ত শরীয়ত ওগুলো বরহক, বাকি ওই শরীয়তগুলো মানার বিধান এই ইসলাম ধর্মে নাই। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদ দুনিয়াতে আসার পর যদি আমার উপস্থিতিতে, আমার জীবদ্দশায়, আমার আগমনের পর মুসা নবীকেও তোমরা মানতে, আমাকে যদি ছেড়ে দিতে, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। তাহলে বলেন নবী মুহাম্মদ আরবি আলাইহিস সালাম দুনিয়ায় আসার পর অন্য কোন নবীকে মানা যাবে না? হ্যাঁ, নবীদের উপর ঈমান রাখতে হবে, নবীদের উপর ঈমান রাখতে হবে, কিন্তু অনুসরণের ক্ষেত্রে শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে ছাড়া আর কাউকে মানা যাবে না। কিন্তু মির্জা কাদিয়ানী কয় যে না, নবী মুহাম্মদ আরবি আলাইহিস সালাম সহ সবাইকে বাদ দিয়ে শুধু মির্জা কাদিয়ানীকে মানতে হবে। আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, দেখতে একেবারে বুখারী শরীফের মতো লাগে, বুখারী শরীফ গ্রন্থ, লেখক হলো হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমি ইন্ডিয়া থেকে অর্ডার করে নাপাক বই কিনেছি। এই বইটার ভিতরে মির্জা কাদিয়ানী 61 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী দাবি করেছে, মির্জা কাদিয়ানী কয়, মোবারক ও জিসনে মুঝে পেহচানা, বলে বরকতময় ব্যক্তি সে যে আমাকে চিনতে পারছে। আমি বললাম হ্যাঁ, আমরা আসলে বরকত নয়, তুই যে একটা ফরমালিন মুক্ত কাফের আর টাটকা বাটপার, এটা আমরা চিনতে পারছি। মির্জা কাদিয়ানী কয়, মাই খুদা কি সব রাহু মে সে আখরি রাহ হো, আল্লাহর যত বিধানাবলী রাস্তা আছে সমস্ত বিধানের আমি শেষ বিধান। শুধু তাই নয়, আর মাই উসকে সব নূরু মে সে আখরি নূর হো, আল্লাহর যত নূর মানে নবী, জাআকুম মিনাল্লাহি নূরান নবী, বলে আল্লাহর যত নবী আসছে পৃথিবীতে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানী শেষ নবী। আমি বললাম শেষ পাগল কোনটা তাহলে? এই বসুন, এত কথা বলেন না, সময় কম। বলে যে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের মধ্যে ও নাকি শেষ নবী। আস্তে কোন নাউজুবিল্লাহ। বলেন আমাদের নবীর উপস্থিতিতে, নবীর আগমনের পর আর কোন নবীকে মানা যাবে না। মির্জা কাদিয়ানী বলে মেরে বেগার সব তারিকি হে, বলে আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। আমাদের নবী বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। মির্জা কাদিয়ানী বলে সব বাদ দিতে
হবে, তাকেই মানতে হবে। তাহলে এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন, মির্জা কাদিয়ানী মুসলমান না কাফের? শুধু তাই নয়, মির্জা কাদিয়ানীর আরেকটা বই আছে, এটা হলো 9 নম্বর খণ্ড। এই 9 নম্বর খণ্ডের ভেতরে মির্জা কাদিয়ানী 32 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, বলে আপ ইস রাহ কে সওয়া और तमाम রাহে বন্ধ হ্যাঁ। বলে বর্তমানে আমি মির্জা কাদিয়ানীর এই আহমদিয়া মুসলিম জামাতের রাস্তা ছাড়া আর যত রাস্তা আছে সব বন্ধ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, কিচ্ছু মানা যাবে না, শুধু তাদেরকে মানতে হবে। আমাদের রাসূল বলেন, আমার জীবদ্দশায় তোমরা যদি আমারে বাদ দিয়ে মুসাকেও যদি মানতে পথভ্রষ্ট হয়ে যেতে, তো মুসা আলাইহিস সালাম সত্য নবী, তাকে মানলেও যদি পথভ্রষ্ট হতে হয়, মির্জা কাদিয়ানীরে মানলে তারা কি সত্য পথে না পথভ্রষ্ট? মুসলমান না কাফের? শুধু তাই নয়, মির্জা কাদিয়ানী শুধু নিজেকে ওই দুই একটা নবী দাবি করে শেষ করেনি। এক জায়গায় দাবি করছে, তিরিয়াকুল কুলুবের মধ্যে দাবি করছে, মানাম মাসিহ জামা, তা আমি জামানার ঈসা নবী। মানাম কালিমে খুদা, আমি জামানার মুসা নবী। মানাম মুহাম্মদ ও আহমদকে মুজতবা বাসদ, বলে আমি মির্জা কাদিয়ানী, আমি মূলত আরবের মুহাম্মদ। আমি বললাম, আমার নবী চেহারার দিকে তাকাইলে চাঁদ সূর্য সৌন্দর্য হারিয়ে যেত, আর মির্জা কাদিয়ানী চেহারার দিকে তাকাইলে মনে হতো করোনা ভাইরাসের ঠাড়া বসে। আমার নবী কোন জায়গা দিয়ে হেঁটে গেলে মেসকম্বরে ঘাম বের হতো, আর মির্জা কাদিয়ানী কোন জায়গা দিয়ে গেলে মনে হতো বাথরুমে টাঙ্কি নিয়ে গেছে। ও যদি নবী হয় তো শয়তান কোনটা? মির্জা কাদিয়ানীর এটা একটা বই, রুহানে খাজান খণ্ড নাম্বার 22। এই 22 নম্বর খণ্ডে 76 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী লিখেছে, শুধু যে ঈসা মুসা মোহাম্মদ তা না, আরো অনেক কিছু। সে কি এক জায়গায় দাবি করছে, খুদা তাআলা ने मुझे कई दफा बतलाया है तो हिंदू के लिए कृष्णा है। আল্লাহ নাকি তারে বলছে, মির্জা তুমি কিন্তু হিন্দুদের কৃষ্ণ। আচ্ছা, ও কৃষ্ণ হোক অথবা যাই হোক, এখানে কি দাবি করে লেখেন দেখেন, বলে মাই আদম হো। আমার সময় কমে নেই, দেখেন এখানে লিখতেছে, এদিক খেয়াল করেন, মির্জা কাদিয়ানী, আরে এ তো স্বাভাবিক পাগল, মির্জা কাদিয়ানীরও বড় পাগল। দেখেন কি লাগে মির্জা কাদিয়ানী, কয় মাই আদম হো, আমি আদম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ, আসতে বল। কয় ও নাকি নিজেই আদম। তা আমি বললাম, তুমি যদি আদম হও তাহলে তুমি যারা বাপ বলে পরিচয় দাও, ওটা তোমার হালাল বাপ না, কারণ আদম আলাইহিস সালামের বাপ ছিল না। কথা হয় না? তো যদি আদম আলাইহিস সালামের বাপ না থাকে আর তুমি যদি আদম হও, তাহলে তোমার বাপ মির্জা গোলাম মুর্তজা, এটা আসলে তোমার বাপ না। তার মানে তোমার যুক্তিতে তুমি মির্জা হারামজাদা। মির্জা কাদিয়ানী কয় मैं आदम हूँ, मैं शीत हूँ, मैं नूह हूँ, मैं इब्राहिम हूँ, मैं इसहाक हूँ, मैं इस्माइल हूँ, मैं याकूब हूँ, मैं यूसुफ हूँ, मैं मूसा हूँ, मैं दाऊद हूँ, मैं ईसा हूँ, और आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम का मैं मुज़र आतम हूँ, यानी जिल्ली तौर पर मोहम्मद और अहमद हो। আমি বললাম, এই তার সেরা মরে গেছে, বেঁচে গেছে। যদি বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো, মাই হিরো আলম ও টাকলা মুরাদ হো। ও নাকি একাই সব, শুধু নবী দাবি করে শেষ হয়নি। মির্জা কাদিয়ানীর আরেকটা বই দেখতে পাচ্ছেন আমার কাছে, রুহানি খাজাইন খণ্ড নাম্বার 5। এই 5 নম্বর খণ্ডে মির্জা কাদিয়ানী লিখেছে, 564 নম্বর পৃষ্ঠা, লেখে বলে, ওয়ারাইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা আরবি ইবারত, এটার উর্দুটা লিখেছে বা 13 নম্বর খণ্ডে। মির্জা কাদিয়ানীরা কয় আমরা নাকি মির্জা কাদিয়ানীর বই পড়ি না, আমরা নাকি মুখস্থ বলি। তা আমি মির্জা কাদিয়ানী সম্প্রদায়ের বাংলাদেশে যিনি মুখপাত্র, ওনার নাম হলো আব্দুল আউয়াল, উনি দেখলাম সেদিন একটা বক্তব্যে বলছেন যে আমরা নাকি তাদের উপর মিথ্যাচার করি, আমরা নাকি তাদের বই পড়ি না। তাহলে আমি আউয়াল সাহেবকে প্রশ্ন করতে চাই, তাহলে এই বইগুলো নিশ্চয়ই শয়তানের লেখা। এই বইটার মধ্যে ওই 5 নাম্বার খণ্ডে তো লিখেছে, রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ তায়াক্কানতু আন্নানি হু, ওটা আরবি, ওটার উর্দুটা আবার এটার মধ্যে লিখেছে। এটা 13 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 103। 103 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী কয়, মাইনে আপনি এক কাশ মে দেখা যে মাই খোদ খুদা হো। আমি এক কাশ মে দেখলাম যে আমি আল্লাহ। আচ্ছা, আর ইয়াকিন কিয়া কে ওহি হো, এবং দৃঢ় বিশ্বাস করে নিলাম যে আমি খোদা। শুধু তাই নয়, আরো 20 নম্বর খণ্ডের মধ্যে মির্জা কাদিয়ানী লিখেছে, এটা 20 নম্বর খণ্ড, রুহানি খাজাইন
এই 20 নম্বর খণ্ডের মধ্যে 404 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, বলে আর তু মুঝসে ঈসা হে, একটু আগে দাবি করছে সে স্বপ্ন দেখছে সে খোদা, এখন আবার এসে এখানে কয় আল্লাহ নাকি মির্জা কাদিনেরই কইছে যে মির্জা तू मुझसे ऐसा है जैसा कि मैं ही ज़ाहिर हो गया, यानी तेरा ज़ुहूर बेआईनी ही मेरा ज़ुहूर होगा। আল্লাহ নাকি একটু আগে বলছে আমি খোদা, এখন কয় আল্লাহ আমার কইছে। বলেন ও পাগলের চাইতে মির্জা কাদিয়ানি ছোট পাগল না বড় পাগল? মির্জা কাদিয়ানি কয় আল্লাহ নাকি তারে বলছে যে দেখো তুমি যে দুনিয়াতে গেছো এটা কিন্তু আসলে তুমি না, ও কিন্তু আমি আল্লাহ। আস্তে কর নাউজুবিল্লাহ। আরো স্পষ্ট করে রুহানি খাজানা 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠায় লিখেছে, বলে ওয়ানাদারতু ইলা জাসাদি ফাইদা জাওয়ারি জাওয়ারিহু ওয়াইনিহি আইনুহু ওয়াইনি আইনুহু ওয়া উদুনি উদুনুহু ওয়া লিসানি লিসানুহু। আরো এর পরে পৃষ্ঠা লিখেছে ওয়া কুনতু আতায়াক্কানু আন্না জাওয়ারিহি লাইসা জাওয়ারিহি বাল জাওয়ারিহু আল্লাহ তাআলা। মির্জা কাদিনী কয় আমি একবার আমার হাত পা চোখ কান নাক মুখ আমার পঞ্চ ইন্দ্রিয় আমার বডি ফিটনেস আমার প্রত্যেকটা অঙ্গের দিকে তাকায় দেখলাম যে আসলে এগুলো আমার হাত পা না, এগুলো আল্লাহর হাত পা। এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? যারা মির্জা কাদিয়ানিরে কাফের বলে না তারাও মুসলমান না কাফের? শুধু এখানে শেষ নয়, মির্জা কাদিয়ানি যে নবী না, মির্জা কাদিয়ানি যে আল্লাহ না, আমরা স্পষ্ট করে বলি মির্জা কাদিয়ানি কোনো নবী নয়, ব্রিটিশের দালাল। এখন তো বলবেন হুজুর আপনারা শুধু যারে তারে দালাল কোন, কারো ইহুদি দালাল কারো খ্রিস্টানদের দালাল। আচ্ছা বলেন মির্জা কাদিয়ানি যদি নিজেই লেখে যে আমি খ্রিস্টানদের দালাল, তাহলে তো বিশ্বাস করবেন? কথা বলেন। তাহলে চলেন মির্জা কাদিয়ানি বই থেকেই দেখি যে সে আসলে দালাল কিনা। এটা হলো মির্জা কাদিয়ানির রুহানি খাজাইন খণ্ড নম্বর 13। এই 13 নম্বর খণ্ডে মির্জা কাদিয়ানি 13 নম্বর খণ্ডের 18 নম্বর পৃষ্ঠা মির্জা কাদিয়ানি লিখছে, খুব খেয়াল করেন, একটা বিল্ডিং হতে গেলে তার নিচেরটারে কি বলে? ভিত্তি বলে না? আর কথা হয় না, ভিত্তি। তার মানে এই ভিত্তির উপরে পুরা বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে, তাহলে পুরা বিল্ডিং এর মূল হলো তার ভিত্তি, তাই না? মির্জা কাদিয়ানি কি লিখেছে দেখেন, বলে গভর্নমেন্ট বর্তানিয়া হামারা উসুল হ্যাঁ, ব্রিটিশ সরকার আমার মূল ভিত্তি। আচ্ছা এটাকে আমি বললাম নাকি মির্জা বলেছে? তাহলে মির্জা নিজেই দাবি করলো আমি ব্রিটিশ আমাদের মূল ভিত্তি। শুধু তাই না, আরো লিখেছে और अपनी गवर्नमेंट अंग्रेजी के हर एक वक्त में मदद करने के लिए तैयार हैं। বলে আমরা 24 ঘন্টা ব্রিটিশ সরকারকে সাহায্য করতে প্রস্তুত আছি। শুধু তাই না, আরো চলেন আরো কয়েকটা প্রমাণ দিই। আরেকটা প্রমাণ হলো 15 নম্বর খণ্ড। এটা হলো 15 নম্বর খণ্ড 114 নম্বর পৃষ্ঠা। মির্জা কাদিয়ানি 15 নম্বর খণ্ডের 114 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখেছে, ভাই এগুলো কিন্তু আমাদের লেখা না। মির্জা কাদিয়ানি লোকেরা বলবে আমরা তো মুখস্থ বলি, তাহলে আমি তাদেরকে এই বইটা দিয়ে প্রমাণ দিতে চাই যদি আমরা মুখস্থ বলি হয়তো আমরা ভুল বললাম। কিন্তু আমার প্রশ্ন হলো এই কথাগুলো নিশ্চয়ই মির্জা কাদিয়ানি যখন লিখেছে তখন যে গাঞ্জা খাইছিল এই গাঞ্জার হয়তো মেয়াদ ছিল না। কি লিখেছে দেখেন, মির্জা কাদিয়ানি কয় मुझसे सरकार अंग्रेजी के हक में जो खिदमत हुई वो ये थी कि मैंने 50,000 के करीब किताबें और रसायल और इश्तिहारात छपवा कर इस मुल्क और नीज दूसरे बिलाद इस्लामिया में इस मजमून के शाये के कि गवर्नमेंट अंग्रेजी हम मुसलमानों की मुहसिन है, लिहाजा हर एक मुसलमान का यह फर्ज होना चाहिए कि इस गवर्नमेंट की सच्ची इताअत करे और दिल से उस दौलत का शुक्रगुजार और दुआ करे। নাউজুবিল্লাহ। বলে আমি ব্রিটিশ সরকারকে এমন খেদমত করেছি যে 50,000 বই লিফলেট এগুলো ছাপিয়ে নিজের এলাকা পার্শ্ববর্তী এলাকা সব জায়গায় ছাপিয়ে এটা প্রচার করেছি যে ব্রিটিশ সরকার কিন্তু মূলত আমাদের প্রতি দয়াশীল, অতএব ব্রিটিশ সরকারের অনুসরণ করা সমস্ত মুসলমানের উপর ফরজ। কে লিখছে? মির্জা কাদিয়ানি। শুধু তাই নয়, মির্জা কাদিয়ানি আরো এক জায়গায় লিখেছে 12 নম্বর খণ্ডে
এটা হলো 12 নম্বর খণ্ড রুহানি খাজাইন। এই রুহানি খাজাইনের মধ্যে 12 নম্বর খণ্ডে 264 নম্বর পৃষ্ঠার মধ্যে मिर्जा कादियानी लिखे और वो जमात जो मेरी साथ ताल्लुक बयात मुरीद रखती है वो एक ऐसी सच्चे मुखलिस और खैर का इस गवर्नमेंट की बन गई है कि मैं दावा से कह सकता हूँ कि उनकी नजीर दूसरे मुसलमानों में नहीं पाई जाती। वो गवर्नमेंट के लिए एक वफादार फौज है जिनका ज़ाहिर और बातिन गवर्नमेंट बर्तानिया के खैर खाई से भरा हुआ है। যারা উর্দু জানেন তো তারা বুঝেছেন, স্পষ্ট তারা বলে যে আমি মির্জা কাদিয়ানি যত মুরিদ আছে আমার মুরিদরা ব্রিটিশ সরকারের এমন একনিষ্ঠ দালাল যে আমি দাবি করে বলতে পারি এমন দালাল অন্য কোন মুসলমান হতে পারে না। মানে এই এমন ভাবে লিখতেছে যে ভাই আমি তোদের কেমনে বুঝাই যে আমিও দালাল আমার মুরিদও দালাল। ভাই আমার মুরিদদের ভেতরের বাইরের পুরাটাই ব্রিটিশের দালালি দিয়ে ভরা। এখন আপনি আমাকে বলেন মির্জা কাদিয়ানি মুসলমানদের নবী না ব্রিটিশের দালাল? বলেন মুসলমানের নবী না ব্রিটিশের দালাল? আমরা ক্লিয়ার কাট বলতে চাই কোন ব্রিটিশের দালাল মুসলমানের নবী হতে পারে না। কোন ব্রিটিশের দালাল মুসলমানদের একজন সদস্য হতে পারে না। আজকে আমি খবর পেলাম, আমার কাছে একটা লিফলেট আসলো, গত বছর পঞ্চগড়ে আহমদনগরে ব্রিটিশদের এই এজেন্ডা দালালরা মির্জা কাদিয়ানির অনুসারীরা গত বছর একটা সম্মেলনের আয়োজন করেছিল। পঞ্চগড়ের মুসলমানরা সেটাকে প্রতিহত করেছিল। আগামী ফেব্রুয়ারি 23, 24, 25 তারা আবার তাদের সম্মেলনে ডাক দিয়েছে, আবার নাকি সম্মেলন করবে। গত বছর কয়েকজন সেখানে মারা গেছে, তাদের কিছু মারা গেছে, আমাদের কিছু শহীদ হয়েছে। আবার সেই উস্কানি দিয়ে আবার সেই কাদিয়ানিরা ওখানে আসর বসাতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই মুসলমানরা এই জমিনে যতদিন টিকে আছে কাদিয়ানি সম্প্রদায়ের কোন সম্মেলন হতে দেওয়া যাবে না। আপনারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলি, মাননীয় সরকারকে বলি, আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে বললে আপনার যেমন শরীরে লাগে আমার নবীর নবুয়তকে যারা চুরি করতে চায় তাদের ব্যাপারে আমাদের উত্তর হয়। সুতরাং একথা আমরা স্পষ্ট করে বলতে চাই, পঞ্চগড়ে যদি কাদিয়ানি সম্প্রদায় আবার ডাক দেয়, তারা যদি ব্রিটিশের দালালি করতে গিয়ে যদি সম্মেলনে ডাক দেয়, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ দালালি করতে গিয়ে জীবন দিতে আবার প্রস্তুত আছি। তৈরি আছেন ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশ থেকে যদি কোন একজন মুরব্বী ডাক দেন, মধুপুরী বিশ্বাস হোক না কেন, খতমে নবুয়তের কোন সংগঠন হোক না কেন, যে কেউ যদি ডাক দেন যে আগামী 23, 24, 25-এ পঞ্চগড়ে লং মার্চ হবে, মুসলমান তোমার কাছে আমি জানতে চাই তোমার নেতার বিরুদ্ধে বললে তোমার সহ্য হয় না, তোমার দলের বিরুদ্ধে বললে তোমার সহ্য হয় না, নবীর নবুয়তের চেয়ার যারা চুরি করতে চায় তাদের বিরুদ্ধে করতে ওঠা দরকার। প্রস্তুত থাকবেন? প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? অনেকে আমাদেরকে কয় যে হুজুর কে কাফের কে কাফের না এটা তো আল্লাহ বলবে, আপনারা মোল্লারা বলার কি? এই কথাটা এমন একজন নেতা বলেছেন, আমি তো মাত্র 2 বার গ্রেফতার হয়েছি। যদি আমি ওনার নামটা বলি নিশ্চিত আজকে হ্যাট্রিক করব। উনি বললেন যে কে কাফের না হুজুর এটা তো আল্লাহ বলবে, আপনারা বলার কি? তা আমি বললাম যদি আপনার যুক্তি মানতে হয় কে কাফের না এটা আল্লাহই বলবে, আর কেউ বলতে পারবে না, তাহলে আপনাদের কাছে আমারও প্রশ্ন হলো, কেউ কাউকে যদি কোনো একটা শব্দে ট্যাগ দিতে না পারে তাহলে আমিও জানতে চাই বাংলাদেশে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা আপনি বলেন কে? আমারে বলবে হুজুর আপনি তো রাজাকারের বলার মতো কথা বলেন। আমি বললাম ভাই 71-এ তো আমার বাপের জন্ম হয় না, তা আপনি আমার রাজাকারে পোলা কইলেন কেন? বাংলাদেশে যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কি রাজাকার বলা যাবে না? হ্যাঁ, আমরা নিজেরাও তো তাদের বলি যে তারা রাজাকার। যারা আমার স্বাধীনতার দুশ্মন, তারা দেশের দুশ্মন, দশের দুশ্মন, জাতির দুশ্মন, মাটির দুশ্মন, আমরাও তাদেরকে রাজাকার বলি। কিন্তু আমার প্রশ্ন হলো, হে দেশ দরদি ভাই, তোমার দেশের বিরুদ্ধে যদি কেউ যায় তারা যদি রাজাকার বলা যায়, আমি ধর্মের পরিক হিসেবে বলছি আমার ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদেরকেও কাফের বলা যায়। ও মানে কৃষ্ণ কইলে কুরু কুরু, হুজুর কইলে মাকরু। আমাদের বলবে যে হুজুর এটা স্বাধীন ভূখণ্ড, এখানে সবার কথা বলার অধিকার আছে।
এখানে সবাই তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, আমিও তাহলে কথা দাবি করতে চাই। গণতান্ত্রিক দেশ হিসেবে এই বাংলাদেশে মত প্রকাশ করার স্বাধীনতা যদি থাকে, এ কথা যদি আপনারাও বিশ্বাস করেন, তা আমরা সরকারের বিরুদ্ধে বললে, মামুনুল হক সরকারের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে বললে আপনারা কারাগারে নেন কেন? তাহলে বোঝা গেল স্বাধীনতার অর্থ ভিন্ন কিছু আছে। আমরা ক্লিয়ার কাট বলতে চাই, বাক স্বাধীনতার অর্থ দিয়ে যদি আমার ইসলামের বিরোধিতা করা হয়, বাক স্বাধীনতার অর্থ দিয়ে যদি আমার নবীর খতমে নবুয়তের চেয়ারকে চুরি করা হয়, বাক স্বাধীনতার অর্থ যদি শাহবাগ চত্বরে আমার নবী কিনা কটূক্তি করা হয়, আল্লাহর কসম এমন বাক স্বাধীনতার কপালে জুতা মারে মুসলমানরা। আমরা শেষ একটা সিদ্ধান্ত আজকের মজলিস থেকে জানাতে চাই। শেষ সিদ্ধান্ত, পঞ্চগড়ে নবীর বিরুদ্ধে অবস্থানকারী কাদিয়ানীদের সম্মেলন হতে দেওয়া যাবে না। যদি রক্ত দিতে হয় তৈরি থাকবেন ইনশাআল্লাহ। রাসূলের খতমে নবুয়তের জন্য সর্বপ্রথম যারা রক্ত দিয়েছেন, আবু বকর সিদ্দিক, অসংখ্য সাহাবায়ে কেরাম, নবীর নবুয়তের হেফাজতের জন্য আবু বকর সিদ্দিক গর্জে উঠেছিলেন। নরম মেজাজের একজন সাহাবী, তিনি বলেছিলেন আইয়ুনকুসুদ্দিন ওয়া আনা হাই। ইসলামের বিকৃতি যখন হয়েছে, আবু বকর সিদ্দিক গর্জে উঠেছেন। সুতরাং উম্মতে মুহাম্মাদীর সাচ্চা উম্মত হিসেবে আপনাদেরকে আমি আহ্বান করে যাচ্ছি, যদি পঞ্চগড়ে মির্জা কাদিয়ান নামক চোরদের কোন সম্মেলন হয়, মুসলমানরা দলে দলে সেখানে গিয়ে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। তৈরি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মজমাকে কবুল করেন।